2026-27 অর্থ বছর থেকে 3 ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের চিন্তা করছে সরকার। সে অনুযায়ী আগামী জুলাই থেকে নতুন কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পাওয়া শুরু হতে পারে। প্রাথমিকভাবে শুধু বেতনের অংশ বাড়লেও ভাতা বৃদ্ধিতে আরও অন্তত 2 অর্থবছর লাগবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে গঠিত পে কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন 100 থেকে 140% বৃদ্ধির সুপারিশ করেছিল। তবে বর্তমান সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় এটি 60 থেকে 70% বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য আগামী অর্থ বছরের বাজেটে অন্তত 30 থেকে 35 হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। 3 ধাপে পে স্কেল বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তাবিত বাজেটের খসড়া প্রস্তুত করেছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এটি বাস্তবায়ন শুরু হবে। নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নবম পে স্কেল প্রণয়নে অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশনের সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন। এজন্য মূল বেতন 60 থেকে 70% বৃদ্ধির প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হতে পারে। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী অনুমোদন দিলে প্রথম বছরে মূল বেতনের 50% এবং পরের অর্থ বছরে বাকি অংশ দেওয়া হতে পারে। আর 2028-29 অর্থ বছরে যুক্ত হতে পারে ভাতা।